আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সূরা আলে ইমরান 103 নং আয়াত। এই বিষয়ে কিছু আলোকপাত করার জন্য প্রয়াস রাখছি। উক্ত আয়াতের মধ্যে হাবলুল্লাহ এই আয়াতের বিষয়ে 2 থেকে 3টি ব্যাখ্যা। হাবলুল্লাহ এই আয়াতের মধ্যে হাবলুল্লাহ আছে। হাবলুল্লাহ বলতে কি বোঝানো হয়েছে? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু এই আয়াতের মধ্যে হাবলুল্লাহ এটি আল্লাহর কালাম। এখানে হাবলুল্লাহ শব্দ দ্বারা আল্লাহ কি বুঝাইছেন? যদি প্রশ্ন করা হয় হাবলুল্লাহ দ্বারা কি বুঝাইছেন আল্লাহ তাআলা, তাহলে উত্তরে ইমাদউদ্দিন ইবনে কাসির, তাফসির ইবনে কাসির প্রণেতা আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলেন, হাবলুল্লাহ দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর কিতাব কুরআন এবং দিন। তাহলে এই আয়াতের মধ্যে আমরা পাইলাম আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রহমাতুল্লাহি আলাই এখানে হাবলুল্লাহ দ্বারা আল্লাহর কিতাব কুরআন আর দিন ইসলাম তিনি বুঝাইছেন। তিনি আরো বলেন, সাহাবায়ে কেরাম ও তাবেঈনদের থেকে একাধিক ব্যাখ্যা এসেছে, তবে সবগুলোর সার কথাই এক। যেমন কুরআন, হাবলুল্লাহ দ্বারা কুরআন এবং ইসলাম আল্লাহর সাথে দৃঢ় অঙ্গীকার, আর হাবলুল্লাহ দ্বারা জামাআত ঐক্যবদ্ধ মুসলিম সমাজ। আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রহমাতুল্লাহি আলাই আরো বলেন, এ বিষয়ে আরো বলেন, এগুলো পরস্পর বিরোধী নয়। এই যে অর্থ উঠাইলেন তিনি তাফসিরের ইমাদউদ্দিন ইবনে কাসির রহমাতুল্লাহি আলাই, তিনি যে ব্যাখ্যাটি বললেন হাবলুল্লাহর, তিনি বলতেছেন যে এগুলো পরস্পর বিরোধী নয়, বরং সবই একে অপরের পরিপূরক। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেছেন, হাযাল ফুরকানু হুয়া হাবলুল্লাহিল মুত্তাকিন, রাওয়াহু তিরমিজি। নিশ্চয় এই কুরআনই আল্লাহর দৃঢ় রজ্জু। আমি এই মুহূর্তে হাবলুল্লাহর সংক্ষিপ্ত ব্যাখ্যা করলাম। এর মধ্যে এই আয়াতের মধ্যে রয়েছে জামিআন সকলেই একসাথে। জামিআন মানে সকলে একসাথে। তার তাৎপর্য কি? ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাই বলেন, এখানে আল্লাহ নির্দেশ দিয়েছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন। এখানে ইবনে কাসির রহমাতুল্লাহি বলেন যে আল্লাহ তাআলা এখানে আল্লাহ
বিশেষ করে নির্দেশ দিয়েছেন যে জামিআন দ্বারা ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআন জামিআন, সকলেই একসাথে, সকলেই একসাথে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরার জন্য নির্দেশ দিয়েছেন। একসাথে ঐক্যবদ্ধ, ঐক্যতার সাথে বলেছে, ব্যক্তিগতভাবে নয়, দলাদলি করে নয়, একে অপরের সাথে দলাদলি করা, গ্রুপিং করা নয়, বরং সমষ্টিগতভাবে কোরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরতে বলেছেন। এটি উম্মাহর ঐক্যের একটি মৌলিক নির্দেশ। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন দ্বারা আল্লামা এমাদউদ্দিন ইবনে কাসির তিনি বলেন, এটি উম্মাহর ঐক্যের একটি মৌলিক নির্দেশ। ঐক্য ঐক্য হতেই হবে। তাহলে এটা বোঝাইছেন আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি যে উম্মাহর ঐক্যের একটি মৌলিক নির্দেশ। যেহেতু এটা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরা, এটা মৌলিক নির্দেশ। যদি আমরা ঐক্য না থাকতে পারি, কেউ যদি ঐক্যের বিরোধী হয়, বামপন্থীদের সাথে ঐক্য হয়, গণতন্ত্রের সাথে ঐক্য হয়, বস্তুবাদীর সাথে ঐক্য হয়, আরও অন্যান্য যত বামপন্থী মতাদর্শী আছে তাদের সাথে ঐক্য হয়, এটা কখনো হাবলুল্লাহর সাথে সামঞ্জস্য হতে পারে না। ওরা হচ্ছে শয়তানি শক্তির সাথে সামঞ্জস্য। সুতরাং উম্মাহর ঐক্যের একটি মৌলিক নির্দেশ হচ্ছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, এটা পালন করা অপরিহার্য। এরপরে এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাফাররাকু, এর দ্বারা আল্লাহ তাআলার উদ্দেশ্য কি? বিভক্ত হয় না। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করেন, মতভেদ, হিংসা, গোত্রীয় অহংকার, বেদাত ও প্রবৃত্তির অনুসরণ, কোরআন সুন্নাহ থেকে বিচ্যুতি, এসবেই উম্মাহর বিভক্তির মূল কারণ। তিনি বলেন, পূর্ববর্তী উম্মতরা এ কারণেই ধ্বংস হয়েছে যে তারা দ্বীনের মধ্যে বিভক্তি হয়েছিল। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু এর সংক্ষিপ্ত ব্যাখ্যা করলাম। আল্লামা এমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি এই আয়াতের একটি শানে নুজুল, বাস্তব প্রেক্ষাপট বর্ণনা করেছেন। এই আয়াতটি বিশেষভাবে আউস ও খাজরাজ গোত্রদ্বয়ের মধ্যে দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধ ছিল। ইসলাম গ্রহণের পর তারা ভাই ভাই হয়ে যায়। এমন অবস্থায় এক ইহুদি তাদের পুরনো যুদ্ধের কবিতা পাঠ করে শত্রুতা উস্কি দেয়। তখন উভয় পক্ষ অস্ত্র ধরতে উদ্যত হয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে এই উভয় গোত্রকে সম্বোধন করে বললেন, হাদিস শরীফের মধ্যে আছে যে আমি তোমাদের মাঝে থাকা সত্ত্বেও কি তোমরা জাহিলিয়াতের ডাক দিচ্ছ? এই ঘটনার পরই আল্লাহ এই আয়াত নাজিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আয়াতের দ্বারা শিক্ষা নিতে পারি। আমরা যখন মুসলিম, সুতরাং সকলকে আল্লাহ তাআলা ইসলামকে রজ্জুকে আর তার রজ্জুকে আঁকড়ে ধরার জন্য নির্দেশ দিয়েছেন। আউস এবং খাজরাজ গোত্রের মধ্যে যেইভাবে
পুনর্বার রক্তক্ষয়ী যুদ্ধ সংগঠিত হওয়ার উপক্রম ছিল। এমন অবস্থায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি থাকা সত্ত্বেও কি তোমরা জাহিলিয়াতের ডাক দিচ্ছ? এমন অবস্থা আল্লাহ পাক বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সকলে আমার রজ্জুকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো। অক্ষতার বিপরীত আল্লাহ পছন্দ করেন না। তাই আসুন আমাদের এই বিশাল পৃথিবীর মানচিত্রে ছোট্ট একটি ভূখণ্ড বাংলাদেশ, মুসলিম জাতি 95 এদেশে আমরা আল্লাহর রজ্জুকে সকলে ঐক্যবদ্ধভাবে আমরা আঁকড়ে ধরব। এর ভিন্নতা কখনো আল্লাহ পছন্দ করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের এই আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরার মতন তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।